ঘন্টা দুয়ে ঘুমিয়ে থাইল্যান্ডের টাইমে 8টা নাগাদ আমরা আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে কুপন জমা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে নানান রকম খাবার সাজানো। আগে সব দেখে নিলাম যে কি কি খাওয়া যেতে পারে, তারপর প্লেটে সেই সমস্ত খাবার সাজিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। সব কিছু খেতে পারলাম না, কারণ প্রচুর খাবার দাবার। আর ওই সকালেও ওখানে কতটা ভিড় দেখুন। এরপর আমাদের গাইড, থাইল্যান্ডের গাইড বিজ আপনাদেরকে সারা দিনের কি কি হবে সেগুলো আমাদেরকে বলে দিল। When we have time, I will ask if somebody interested in Thai massage or adult show. And if nobody, we come back to the hotel. We have dinner. After dinner, we will go to the Coral Island. Okay? Oh, sorry. After dinner, we will go to Kabare show, Akasa show. Okay? Thank you. ওই যে প্যারাশুট গুলো উঠছে কলকাতা থেকে সীমানা ছাড়িয়ে যে দলের যে দুজন আমাদেরকে নিয়ে গিয়েছিলেন ঘুরতে থাইল্যান্ড, তার মধ্যে একজন হচ্ছে দীপদা, একজন হচ্ছে প্রসেনজিৎ। তো সেই দীপদাই আমাদেরকে কিছু বলছেন, আমরা একটু মন দিয়ে শুনি সেই কথাগুলো। তারপরে কোরাল আইল্যান্ড বেরিয়ে যাব। এবার আপনাদের বলেছিলাম যে 7-11 দাঁড়ান, এই বাঁ দিকে দেখবেন 7-11 আছে, 100 মিটার অন্তর অন্তরই 7-11। দেখতে দেখতে বাস এসে পৌঁছে গেল পাটায়া ব্রিজে। ওই দেখুন ছোট্ট একটি পাহাড় দেখা যাচ্ছে, সেখানে পাটায়া সিটি কথাটা লেখা রয়েছে। বাস থেকেই দেখছিলাম কি অপূর্ব সেই জায়গাটা। সেদিনকার আবহাওয়াও খুব সুন্দর ছিল, সেই জন্য চারিদিকটা আরো বেশি সুন্দর লাগছিল। এত সুন্দর জায়গা, সেখানে নেমে কিছু ছবি তোলা হবে না তা তো নয়। এই আমাদের গ্রুপের সমস্ত সদস্যদের নিয়ে ছবি তোলা হলো। এরপর আমরা সীমানা ছাড়িয়ে প্ল্যাকার্ড নিয়ে আমাদের গাইড আমাদেরকে বিচের দিকে নিয়ে যেতে লাগলো। সেখানে স্পিড বোট চেপে আমরা যাব প্রথমে যেখানে প্যারাসিলিং হবে সেই স্পটে। অনেক দূরে Video. লাইভ হচ্ছে, লাইভ দলের সদস্যরা সবাই একে একে এগিয়ে যাচ্ছে স্পিড বোটের দিকে। আমরা এসে পৌঁছে গেছি যেখান থেকে আমরা স্পিড বোট চেপে প্যারাসিলিং স্পটে যাব। জলের মাঝখানে একখানা স্পট পৌঁছে গেলাম এবং আমরা প্যারাসিলিং যারা করব তারা লাইনে দাঁড়িয়েও পড়লাম একে একে। মনে একটু ভয় ছিল প্যারাসিলিং করব ভেবে, কিন্তু ভাবলাম যে করতেই হবে। যাই হোক, মনে সাহস নিয়ে প্যারাসিলিংয়ের জন্য প্রস্তুত আমরা। নিচে নীল সবুজ জল আর ওপরে নীল সাদা আকাশ, সে অদ্ভুত এক অনুভূতি। মনে হচ্ছে যেন হালকা হয়ে গেছি, হাওয়ায় ভেসে বেড়াচ্ছি। আকাশ যেন আমার খুব কাছে চলে এসেছে। এবার আমরা যাব যেখানে
সি ওয়াক হবে। আবার আমরা স্পিড বোটে চেপে সেই সি ওয়াকের জায়গায় যাওয়ার জন্য রেডি হলাম। পৌঁছে গেলাম আমরা সি ওয়াকের জায়গায়। এটা কোরাল বিচ। সি ওয়াকে জলের নিচে একে একে আমরা সব নেমে পড়লাম। সেখানে সুন্দর সুন্দর মাছ এবং অনেক কোরাল। এরপর সেখান থেকে উঠে ভেজা জামা কাপড় ছেড়ে আমরা আবার রওনা দিলাম আন্দামান বিচের উদ্দেশ্যে। স্পিডবোট থেকে এত ভালো লাগছিল, চারিদিকটা দেখতে দেখতে আমরা একসময় পৌঁছে গেলাম আন্দামান বিচে। এখানে প্রচুর মানুষের সমাগম। আন্দামান বিচে আমাদের এবার যে রাইড দুটো হবে সেটা হলো বেনানা বোট রাইড আর সি বাইক রাইড। এখানে অনেক মানুষ স্নানও করতে নেমে গেছে সমুদ্রে। এই সেই বেনানা বোট যেটা চেপে আবার আমরা সমুদ্রে নেমে পড়ব। সি বাইক রাইডও চলছে। অপূর্ব সুন্দর সেই জায়গাটি। এরপর আমরা আবার সবাই স্পিডবোটে চাপলাম, কারণ এরপর আমরা যেখানে যাব সেটি হচ্ছে একটি বড় গোল্ডেন বুদ্ধ দর্শনে। সবাই স্পিডবোটে বসে আছে এবং চারিদিকটা উপভোগ করছে। বোট থেকে চারিদিকটা খুবই সুন্দর, তাই কথা না বলে শুধুই আমার সাথে সবাই মিলে দেখুন। পৌঁছে গেলাম বুদ্ধা টেম্পেলে, বিগ গোল্ডেন বুদ্ধা টেম্পল। অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। চারিদিকে প্রচুর বুদ্ধের মূর্তি। এখানে প্রচুর লোকজন, আমরা কিন্তু সবাই কেমন যেন একদম শান্ত। কারণ এই জায়গাটা খুব শান্তির জায়গা। Gọi chất liệu vui đời cái giá đi mẹ đi thả có lá sợ cái tỏng nữa nó mới đi chỗ khác. Gacchami dharmam gacchami অনেকটা বেলা হয়ে গেছিল। বুদ্ধ মূর্তি
দেখে এবং মন্দিরটি পরিদর্শন করে আমরা এবার চলে যাব আমাদের যেখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে সেখানে। পৌঁছে গেলাম গ্রেট পাঞ্জাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। এরপর আমরা কিছুজন চলে গেলাম থাই ম্যাসাজ সেন্টারে, আর কিছুজন হোটেলে ফিরে গেলাম। থাইল্যান্ডের ম্যাসাজ খুব বিখ্যাত। আমাদেরকে আমাদের থাইল্যান্ডের গাইড এখানটা নিয়ে গেল, সেখানে বাম দিয়ে ম্যাসাজ করা হয়। কি সুন্দর! সেখানকার যারা ম্যাসাজ করেন তারা খুবই দক্ষ। আমাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হলো এবং তারা তাদের ড্রেস আমাদেরকে পরিয়ে দিল এবং যে ম্যাসাজ তারা আমাদেরকে দিল, আমাদের সারাদিনের যে ক্লান্তি ছিল সেই ক্লান্তি নিমেষের মধ্যে দূর হয়ে গেল। ম্যাসাজ করলো, আমাদের সমস্ত ক্লান্তি দূর। Okay, everybody, now what you're feeling? Are you fresh? Or feel sleepy? Okay, now we directly go to the Akasa show. From here, only 10 minutes. What's it, Akasa show? In Pattaya, we don't have only Akasa. We have Akasa Tiffany Colosseum. This is cabaret show. But number one, Bahut Acha show about cabaret is Akasa, because Akasa is the first show in Pattaya. Everybody come to Pattaya, you know, first thing what he think, he need to see the show because very good show. পাতায়ার আলকাইজার শো খুবই বিখ্যাত। বিভিন্ন রকমের এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তাদের নাচ। শোয়ের শেষে সেই শিল্পীরা বাইরে কোনো দরকার নেই, তাদের সাথে যদি আমরা ছবি তুলি, আমি 100 ভাত করে তারা নেবে। এই যেটা ইন্ডিয়ান মানিতে 200 কোনো দরকার নেই। ছবি তোলার জন্য এখানে গেলে 100 টাকা না ভাট, 200-250। রাত প্রায় 11:30। এরপর রাত 12:30টার দিকে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের পাটায়ার সেই বিখ্যাত রাস্তা ওয়াকিং স্ট্রিট। দেখে মনেই হচ্ছে না যে অত রাত, কারণ এই ওয়াকিং স্ট্রিটের সমস্ত দোকানপাট খোলে বা যে সমস্ত শোগুলো হয় সব শুরুই হয় রাত 12টার পর থেকে ভোর 4টে পর্যন্ত। রাস্তায় ভিড় উপচে পড়ছে, তেমনি আলোর ঝলকানি। চারিদিকে গান বাজছে, রাস্তার দুদিকে নানান রকম লাইভ শো, অ্যাডাল্ট শো চলছে এবং সুন্দর সুন্দর রমণীরা, স্বল্প বসনা নারীরা সেই লাইভ শোয়ের ঠিক সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাচ্ছে।
আমরাও প্রত্যেকে রাস্তার দুদিকে দেখতে দেখতে সামনের দিকে হেঁটে চলেছি। আমার মনে হয় এই রাস্তা দিয়ে চলতে চলতে মনে হচ্ছিল যেন এই রাস্তাটার নাম হওয়া উচিত ছিল নৈশ ডাক। চারিদিকে শুধু হাতছানি। আমি যেহেতু এই রকম পরিবেশে অভ্যস্ত নই, আমি হাঁ করে একবার এদিক একবার ওদিক দেখছিলাম আর সামনের দিক দিয়ে এগিয়ে চলেছিলাম। কোথাও কোথাও ফোক ড্যান্স, ফোক সঙ্গও চলছে। আমরা কলকাতা থেকে যে গ্রুপটা গেছিলাম সেই গ্রুপে 70 ঊর্ধ্ব কিছু মানুষ গেছিলেন, 3 জন মানুষ গেছিলেন। তারা দেখলাম আমাদের সঙ্গে তাল মিলিয়ে কি সুন্দরভাবে আমাদের সঙ্গে হাতে হাত দিয়ে এগিয়ে চলেছে ওয়াকিং স্ট্রিটে। হঠাৎ দেখতে পেলাম রাস্তায় টার্কিশ আইসক্রিম। যেই দেখা দাঁড়িয়ে যাওয়া, আমরা কয়েকজন মিলে দাঁড়িয়ে গেলাম সেখানে আইসক্রিম খাওয়ার জন্য। আইসক্রিম দেবার পদ্ধতি অভিনব। এই ভাবছি আইসক্রিম হাতে এসে গেল, তারপর এখানে দেখছি না। আইসক্রিম দেওয়ার পদ্ধতি দেখে আমি তো হেসে গড়াগড়ি। অনেকক্ষণ পর হাতে আইসক্রিমটা পেলাম। এইভাবে একে একে সবাইকে অভিনব কৌশলে আইসক্রিম দিতে লাগলেন। টার্কিশ আইসক্রিম দেখতে যত সুন্দর, খেতেও তত ভালো। আমাদেরকে আইসক্রিম নিয়ে এবার হোটেলের দিকে ফিরতে হবে হাঁটতে হাঁটতে, কারণ অনেকটাই রাস্তা আসতে হবে। আবার কালকে আমাদের অনেকটা
জার্নি। কাল আমরা পাটায়া থেকে সোজা ব্যাংকক যাব। আইসক্রিম খেতে খেতে দেখলাম রাস্তার অপর দিকে পাঞ্জাবি ভাংড়া নৃত্য চলছে। এবার আমরা হোটেলে ফিরবো। গুড নাইট বলা ভুল, এখন ভোর 3:30 বাজে। টাটা।